শুভশ্রী আগেবার কেমন ঘুরলে? খুব ভালো, ফ্যামিলির সাথে কি বলবো, যত সময় কাটানো যায় সেটাই মনে হয় স্বর্গের মতো আর কি, যেখানেই থাকি। আর বাচ্চাদের জন্য খুব ভালো ছিল। তোমাদের কেমন কাটলো লাস্ট 2025 এন্ড 2026 তো শুরু হয়ে গেল? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কাজে কাজেই কাটলো আমাদের। তো প্রথম হল ভিজিট বছরের, কি বলবে? আমি খুবই এক্সাইটেড। আমি এখনো অব্দি সিনেমাটা দেখিনি, কারণ আমি অলওয়েজ হয় প্রিমিয়ারে না হয় স্পেশাল স্ক্রিনিং এ দেখি। আমি ছিলাম না বলেই হয়নি, এবং মানুষজন দেখছে, মানুষজনের ভালো লাগছে। আজকে এসেছি এবং একদম ডিরেক্ট মানে কমিউনিকেট করতে এসেছি, যে এক্সাক্ট রিয়াকশনস গুলো নিতে এসেছি আজকে। শুভশ্রী বিনোদিনী রূপে এতটা ভালোবাসা পাবে এবং পাচ্ছ, তো সেটা কতটা আশা ছিল? এবং আমরা গান থেকেই দেখেছিলাম যে দর্শক কতটা পছন্দ করেছিল তোমায়। দেখো, আমি অলওয়েজ যেটা সবসময় বলি, আমি খুব অনেস্টির সাথে কাজ করার চেষ্টা নয়, আমি পুরোপুরি অনেস্টির সাথে কাজ করি, যাতে করে আমার মনে হয় সেই অনেস্টিটা মানুষের মনে পৌঁছে যায়। সেখানে কোনো ফেকনেস থাকে না বলেই মানুষ যখন পর্দায় সেই চরিত্রটাকে কাঁদতে দেখে তখন কাঁদে, এবং সেই চরিত্রটাকে যখন হাসতে দেখে তখন তারাও হাসে। তো সেটাই অ্যাকচুয়ালি আমার কাজ, এবং যে এটাই যতদিন করে যেতে পারবো ততদিন টিকে থাকবো। তোমার নিজের কি দেখা হয়েছে ছবিটা? কারণ না, এখনই ওটাই বললাম যে আমি প্রিমিয়ারে বা স্পেশাল স্ক্রিনিং এই দেখি ছবি। মানে আলাদাভাবে মানে দেখতে ইচ্ছে করে না, সবার সাথে দেখি আমি। অবশ্যই এবছরে তোমার দুটো ছবি মানে খুবই আইকনিক বলা যেতে পারে। সবার কাছে যেটা বলবো, যে আমার নিজেরও লজ্জা লেগেছিল গৃহপ্রবেশ আমি দেখে, পরে যখন ছবিটা আমি দেখেছিলাম, সত্যি মনে হয়েছিল যে অভিনেত্রী হিসেবে তুমি নিজেকে কতটা পরিণত করেছো, ওটা দেখলে আমরা বুঝতে পারি। তারপরে আবার বিনোদনীর মতন চরিত্র, যেটা ইটসেলফ আইকনিক ক্যারেক্টার। তো এই গোটা বছরটা যে তোমার অভিনেত্রী হিসেবে আরো এক ধাপ উত্তরণ, এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, আমাদের অ্যাকচুয়ালি কাজই হচ্ছে এটা, যে এভরিডে নিজেদেরকে আপডেট করা, নিজেদেরকে আপডেট করা সারাক্ষণ। যে কাজটা করে এসেছি সেটা সঙ্গে সঙ্গে পুরাতন হয়ে যায়, এবং নতুন কাজের জন্য আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেটে যখন নতুন চরিত্রে জন্ম দিতে যাই, তখন আমি এটাই ভাবি যে এটা আমার শেষ সুযোগ, এটা আমার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। সো আমি আগে কি করেছি, গৃহপ্রবেশ নাকি বিনোদিনী, এখন আমার আর মাথায় সেটা নেই। এখন আই এম ওয়েটিং রুমের জন্য, এবং অফকোর্স অনেকগুলো ছবি পাইপলাইনে আছে সেগুলোর জন্য। এই অনেকগুলো ছবির মধ্যে যেটা সবচেয়ে কালকে কবে ঝড় ফেলে দিয়েছে, তুমিও জানো শুভশ্রী, দেশু জুটি আবার কাম ব্যাক, কি বলবে? মানে কালকে থেকে সামাজিক মাধ্যমে এখন শুধু তোমরাই এটা নিয়ে বলবে, আমরা এখন একটু চুপ থাকি, একটু রিয়াকশন গুলো নিই। তবু একটু যদি কিছু বলো, মানুষকে কিছু বলা যাবে না, জাস্ট কালকের নিউজটা নিয়ে এখন আপাতত হ্যাপি থাকো। যদি এই আলোচনাটা এবং এই যে এত দর্শকের উচ্ছ্বাস, সেটা নিশ্চয়ই চোখে পড়েছে তুমি সোশ্যাল মিডিয়ায়। সেটাই বললাম যে এই রেসপন্স গুলো একটু উপভোগ করে নি, কারণ যেটা সবসময় আমি, দেব এবং সবাই আমরা উইটনেস করেছি যে 10 বছর পরে যে প্রোগ্রামটা, আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে যে ভালোবাসা আমরা দেখেছিলাম মানুষের কাছে, এবং ধূমকেতুর রিলিজের পরেও যে ভালোবাসা দেখেছিলাম, তার ফলে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে মানুষ আমাদেরকে খুবই ভালোবাসে। আজকে কৌশিকদার সঙ্গে দেখা হয়েছিল একটা শুটিং এ। আচ্ছা, কৌশিকদা দারুণ এক্সাইটেড। কৌশিকদা মানে কি বলবে, কৌশিকদা যে আমি অপেক্ষা করে আছি, যে পরিচালক হবে আমি আরো অপেক্ষা করে আছি তার জন্য। একেবারেই তাই, সবাই খুব এক্সাইটেড। এবং শুভশ্রীতে যেটা শোনা যাচ্ছে যে একদম মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, এখনই এই মুহূর্তে সমস্ত কিছু যদি বলে দিই তাহলে আর এক্সাইটমেন্ট থাকবে না। প্লিজ হোল্ড ইওর এক্সাইটমেন্টস। আমি বুঝতে পারছি খুবই এক্সাইটেড তোমরা, বাট আপাতত আমাদের তরফ থেকে এইটুকুই নিউজ আমরা দিতে পেরেছি যে পুজোয় আবার দেশু জুটি আসছে। সো এখন আপাতত হোল্ড। একটা জিনিস তোমাকে আমি যেটা বলবো, মানে আজকে ইনফ্যাক্ট দেখলাম তুমি যেভাবে নিজেকে ক্যারি করেছো, যেরকম ভাবে ফরম্যাটে বিনোদিনী রূপে এসেছো নতুন আঙ্গিকে। এই যে আমি দেখি মানুষ হিসেবে, অভিনেত্রী হিসেবে তোমার তো উত্তরণ হয়েছে, ম্যাচিওরও করেছো, কিন্তু মানুষ হিসেবেও যে তোমার এই উত্তরণটা হয়েছে, এটাকে তুমি কিভাবে দেখো? তোমরা দেখবে, আমি এভরিডে কাজই করি নিজেকে বেটার, মানে এভরিডে ঘুম থেকে উঠে এটাই বলি যে আমি আরো বেটার হিউম্যান বিং কি করে হতে পারি। সো আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ভালো মানুষ হলে সাথে সাথে সমস্ত কিছু জিনিসগুলো ভালো হতে থাকে। সো আমি ভালো মানুষ হওয়ার পিছনে খুব খাটি। শুভশ্রী, সৃজিতদা এবং রানাদা যে রেটিং নিয়ে যেই সবাই, তুমি কি বলবে? তোমার রেটিংস এর জন্যই লালবাজারে অনেক কিছুর জন্যই যাওয়া হয়েছিল, এবং অফকোর্স একটা ইন্ডাস্ট্রির সকলে মিলে
ট্রোলিং থেকে শুরু করে যা যা জিনিসে আমার মনে হয়, দেখো ট্রোলিং আমাদের কাছে কোনো নতুন জিনিস নয়। অনেক ছোট বয়স থেকে কাজ করছি, এত কিছু ট্রোলিং, এত কিছু নেগেটিভিটি ফেস করেছি, এগুলো আমাদের কাছে কিছুই না। তবে অফকোর্স যদি যারা যারা গেছিলেন বা যাদের মনে হয়েছে যে এখন এটার এগেনস্টে কথা বলা উচিত, তারা ভালো মনে করেছেন এবং এটাই এরকমই হওয়া উচিত, একসাথে জোট হয়ে কাজ করা উচিত ইন্ডাস্ট্রির। এবং তোমাকে যারা কুমন্তব্য করেছেন তিনিও ধরা পড়েছেন, দেখলাম এটা সেটা পুরো একটা শিক্ষা, ভয় পাওয়া সে তো আমরা আমাদের তরফ থেকে বলেইছিলাম। আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে আমাকে যা খুশি বলতেই পারো, বাট আমার বাচ্চাদেরকে এখানে ইনভলভ করো না। আমার মনে হয় যে আমি আবার যেহেতু একজন ভীষণ পজিটিভ মানুষ, তাই আমি খুবই পজিটিভ যে আমাদের নেক্সট জেনারেশন, মানে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে বলবো, যখন ওরা সোশ্যাল মিডিয়া ইউজ করবে তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লজ চলে আসবে যে এই জিনিসগুলো করলে মানে সেগুলো ক্রাইম বা এরকম কোনো লজ আই থিঙ্ক আনাটা খুব দরকার। থ্যাংক ইউ। সিনেমার কোনো পরিবর্তন হতে পারে? দেখো আমার মনে হয় ভালো সিনেমা দু রকমের হয়, আমি বিশেষ করি ভালো এবং বাজে, এবং মানুষ নিজে দেখে সেটা বিচার করে। বাট এখন অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতেই বাঁচছি, সোশ্যাল মিডিয়ার ওপরে অনেক বেশি আমরা ডিপেন্ড করে ফেলেছি, মানে অজান্তে সাবকনশিয়াসলি এমন আমরা এটার মধ্যে ঢুকে গেছি সেটা নিজেরাই বুঝতে পারি না, তো অনেকেই কিন্তু এফেক্ট করে।